নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান আমার সুবর্ণা অ্যান্ড সাইকি মনের অলিগলির সন্ধানে। আজকে আপনাদেরকে যে বিষয়ের উপরে জানাবো সেটি হচ্ছে ডার্ক সাইকোলজি। হ্যাঁ, ডার্ক সাইকোলজি একটি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ কিনা কোনো একজন এমন ব্যক্তি যে বা যিনি সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে বা কোনো মানুষকে, তার অপর দিকে যে আছে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, অর্থাৎ তার মনস্তাত্ত্বিক দিকটাকে সে কন্ট্রোল করছে। এই ডার্ক সাইকোলজির মধ্যে কিন্তু অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো আমি এক এক করে আপনাদের বলছি। ম্যানিপুলেশন, অন্যকে ধোঁকা দিয়ে নিজের বিষয়টিকে এস্টাবলিশ করা, ম্যানিপুলেট করা একটা মানুষকে নিজের মতো করে সেই মানুষটির মনস্তাত্ত্বিক চিন্তাকে নিয়ন্ত্রণ করা। আরেকটা কথা বলবো যে ম্যানিপুলেশনের সঙ্গে আসে নিয়ন্ত্রণ, অর্থাৎ কিনা যে শিকার মানে যারকে আপনি ম্যানিপুলেট করছেন তার মনস্তাত্ত্বিক বা তার যে চিন্তা শক্তি নিজস্ব রয়েছে, একটা মানুষের তো নিজস্ব চিন্তা শক্তি থাকে, তাকে অপারেট করছে সেই ম্যানিপুলেটর। সাধারণত নার্সিসিস্টিক, বর্ডারলাইন, সমাজ বিরোধী অর্থাৎ অ্যান্টি সোশ্যাল মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের ডার্ক সাইকোলজি করে থাকে তার উল্টো দিকে যে মানুষটি রয়েছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য, তাকে ম্যানিপুলেট করার জন্য। এক ঝলক বলে নেবো যে এই নার্সিসিস্টিক কারা। ভাবতেই পারেন, অনেকে জানেন, আবার অনেকের কাছে অজানা শব্দ। নার্সিসিস্টিক হচ্ছে সেই সমস্ত মানুষ যারা ভীষণ নিজেকে সকলের কাছে প্রমাণ করার চেষ্টা করে, অর্থাৎ অত্যন্ত উন্নাসিক হয়, অত্যন্ত প্রাউডি মনের মানুষ হয়, যে আমি অহংকারী, আমার অহংবোধ অত্যন্ত বেশি, আমি শ্রেষ্ঠ, দুনিয়ার এক এবং একমাত্র মানুষ। নার্সিসিস্টিক তাদেরই বলে। অন্যের প্রশংসা পাওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে থাকে। আর যারা বর্ডার লাইন তারা ঠিক উল্টোটা হয়, টেনশন সিকার হয় তারা। কিন্তু বর্ডার লাইন যারা, তারা হচ্ছে তাদের আবেগটা ভীষণ কখনো খুব দুর্বল মনের নিজেকে মনে করে, কখনো খুব মনে হয় আমি খুব সক্রিয় মানসিকতার মানুষ, অর্থাৎ কোনো চিন্তা ভাবনায় স্থিরতা থাকে না, সিদ্ধান্তের স্থিরতা থাকে না, এরা কিন্তু বর্ডার লাইন। এবং যারা অ্যান্টি সোশ্যাল, ডেফিনেটলি সমাজ বিরোধী, তারা তো রয়েছেই, যারা সবসময় এই ধরনের ডার্ক সাইকোলজি ইউজ করে কিন্তু অপরাধ করে থাকে। এবার বলবো এই ম্যানিপুলেশনের আরেকটি দিক হলো গ্যাস লাইটিং, অর্থাৎ কিনা ধরুন যে ম্যানিপুলেট করছে সেই ম্যানিপুলেটর গ্যাস লাইটিং মিনস আপনি আপনার বিচার বুদ্ধি, আপনার যে চিন্তা ভাবনা চিন্তা শক্তি, সেটার প্রতি আপনাকে সন্দিহান করে দেবে, অর্থাৎ আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন যে আমার আদৌ বিচার বুদ্ধি সঠিক বা আমার কোনো বুদ্ধি আছে কি নেই, এরকম একটা কোয়েশ্চেন মার্ক আপনার ভিতরে তৈরি করবে। এটাকে গ্যাস লাইটিং বলে। অর্থাৎ সে এমনই বলবে, মিথ্যে কথা এমন স্ট্রেট আওয়ে বলবে যে আপনি বুঝতে পারবেন না। সে বলবে আমি এমন কাজ করিনি, বা আপনাকে বলবে তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। এই যে একটা ডমিনেট করা, এইটা কিন্তু উল্টো দিকের মানুষটিকে মানসিকভাবে দুর্বল করে দেয়, যে ভাই আমার দ্বারা কিছুই বোধহয় হচ্ছে না। আরেকটি দিক হলো ম্যানিপুলেশনের গিল্ট ট্রিপিং, অর্থাৎ আপনাকে অপরাধী প্রমাণ করবে ওই ধরনের ম্যানিপুলেটর। এমন করবে যে যত দোষ নন্দ ঘোষ, দ্যাট মিনস আপনি দোষী ভাই, আমার কোনো দোষ নেই, আপনি বুঝতে ভুল করছেন, এটা আপনার দোষ, আপনি অ্যানালিসিস করছেন ভুল, এটা আপনার দোষ, আপনার বিচার বুদ্ধি নেই, এটা আপনার দোষ। এই গিল্ট ট্রিপিংটা কিন্তু করে থাকে ম্যানিপুলেটররা। আরেকটা হচ্ছে সাইলেন্ট ট্রিটমেন্ট, অর্থাৎ নীরবতা বজায় রাখা। যে ম্যানিপুলেটর বুঝতে পারছে যে আমি মিথ্যে বলছি, আমি আমার ফায়দা লোটার চেষ্টা করছি, চট করে কি করবে, উল্টো দিকের মানুষটির কাছে চুপ করে যাবে, এবং উল্টো দিকে মানুষটা ছটপট করবে যে আহারে আমি বোধহয় এমন কিছু বলে ফেললাম সন্দেহজনক, যেটা ওই মানুষটি আমারকে সে খুব আঘাত পেল মানসিকভাবে, সে ঠিকই ছিল, আমি বোধহয় বেঠিক। তার আপনার চিন্তা ভাবনাটাকে একেবারে সমূলে উপড়ে ফেলা, যে আপনি ভুল ভাবছেন, ভাই আপনারই ভুল, আমার কোনো ভুল নেই। আরেকটি দিক হলো এই ম্যানিপুলেটররা করে থাকে ডার্ক সাইকোলজির মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে উইথহোল্ডিং ইনফরমেশন, অর্থাৎ তথ্যকে গোপন করা বা তথ্যকে বিকৃত করা। এটা কিন্তু তারা করে থাকে, যেটাকে যুক্তিযুক্ত বলতে পারি, যে আমরা ওই ধরনের মানুষগুলো কিন্তু যুক্তি দিয়েই সেই তথ্যকে গোপন কিছুটা বলে, কিছুটা রেখে দেয় নিজের মধ্যে, যাতে পরবর্তীকালে অন্তত তারা প্রমাণ করতে পারে না আমি ওটা তো বলতে চাইনি, এটা বলতে চেয়েছিলাম। লাভ বম্বিং, অর্থাৎ অতি ভদ্রতা বা ভালোবাসা দেখানোর একটা প্রবণতা এই ধরনের ম্যানিপুলেটরদের থাকে। এরপরে তারা করে বাউন্ডারি টেস্টিং,
অর্থাৎ কিনা আপনার কতটা ধৈর্যের সীমা সেটা পরীক্ষা করে এই ধরনের ম্যানিপুলেটররা। আপনার অপছন্দের কাজ মাঝে মধ্যে করে সে দেখে যে আপনি অপছন্দ করছেন না আপনি মেনে নিচ্ছেন। আরেকটি বিষয় এরা করে থাকে, এটা হচ্ছে অন্যের সঙ্গে তুলনা করা। ও এটা পারে, তুমি এটা পারো না, ওর ওটা আছে, তোমার এটা নেই। এই জায়গাটা করে 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 আপনার ভিতরে মনটাকেই ভেঙে দেয় এই ধরনের ম্যানিপুলেটররা, আপনাকে সাইকোলজিক্যালি ভেঙে দেয়। এবার বলবো মনোবিদরা কি বলছেন। মনোবিদরা বলছেন অ্যাওয়্যার হতে। এই ধরনের মানুষের যদি পাল্লায় আপনি পড়েন বুঝবেন কি করে? যদি দেখেন একটা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আপনি অত্যন্ত মানসিকভাবে ক্লান্ত হয়ে যাচ্ছেন, দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছেন, নিজের বিচার বুদ্ধির উপর ভরসা চলে যাচ্ছে, সাবধান, নিজের বাউন্ডারিকে শক্ত করুন। মনোবিদরা বলছেন আপনি ভাবুন, না ভাই আমি যা বলছি ঠিক, লজিক্যালি সেটা ভাবুন। এই নয় যে নিজেকে সবসময় জাহির করার জন্য, এটা ভাবুন যে আপনি লজিক্যালি ঠিক। সেটা ভেবে আপনি এই ধরনের মানুষের থেকে দূরে সরে আসুন, তাহলে কিন্তু একটা বাঁচার রাস্তা রয়েছে। এরকম একাধিক তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও ফিরবো সুবর্ণা অ্যান্ড সাইকি মনের অলিগলির সন্ধানে অনুষ্ঠান নিয়ে। অবশ্যই দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে। নমস্কার।